জামাইয়ের প্রতি কোনো প্রকার আমার দরদ নাই, কিন্তু ভাতারের নাঙের টাকা আমার লাগবে। তার মানে হলো প্রবাসী ভাইদের প্রতি আমার কোনো প্রকার দরদ নাই, কিন্তু প্রবাসী ভাইদের পাঠানো রেমিটেন্স এটা আমাদের লাগবেই। 1.5 কোটি প্রবাসী যদি রেমিটেন্স পাঠানো বন্ধ করে, দেশের অর্থনীতির চাকা কোন জায়গায় দাঁড়াবে? একটা মানুষ দীর্ঘ 20 বছর 25 বছর যখন সে প্রবাসে থাকে, একটা এটিএম কার্ড, এটিএম বুট যখন যেভাবে ইচ্ছা সেইভাবে সে দেশে টাকা পাঠায়। অথচ এই মানুষগুলার 100 টাকার আয়ের মধ্যে 60 টাকার আয় আসে এই প্রবাসী ভাইদের কাছ থেকে। অথচ এই প্রবাসী ভাইরা যখন এয়ারপোর্টে আসে, কোট প্যান্ট টাই বুট শুট পরা যে ভদ্রলোকগুলা তাদেরকে হেনস্থা করে। এমন কোনো দিন নাই 1-2টা লাকেজ চুরি হয় না, এমন কোনো দিন নাই লাকেজ কেটা তাদের প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো মালামালগুলো চুরি হয় না। যেই মানুষগুলো ঘামের শ্রমের বিনিময়ে আমাদের দেশের অর্থনীতিগুলো চাঙ্গা করে তুলতেছে, অথচ সেই মানুষগুলোর সাথে এত দুর্ব্যবহার। একটা প্রবাসী তার পরিবারের জন্য, প্রিয়জনের জন্য 1-2টা ফোন আনবে। ইতিপূর্বে আইন ছিল একটা প্রবাসী 2টা ফোন আনতে পারবে, অথচ বর্তমান সরকার একটা নতুন আইন জারি করছে, একটা প্রবাসী একবার একটা ফোন আনতে পারবে। যেই প্রবাসী ভাইগুলা বিমানবন্দরে লাকেজগুলো আনার পর ট্রলিটা বের করে নিয়ে যেতে পারে না, মাথায় করে ট্রলিগুলো সে রাস্তায় নিয়ে যায়। অনেক প্রবাসী আছে যাদের আত্মীয় স্বজন হয়তো এয়ারপোর্টে যায় নাই, সুযোগ পায় নাই। সুযোগ না পাওয়ার কারণে তার ট্রলিটা সে ব্যবহার করতে পারবে না, তার মালামাল তার কার্টনগুলো মাথায় করে নিয়ে এয়ারপোর্টের সামনে রাস্তায় হেঁটে যেতে হয়। অথচ বাহির দেশের একটা সুপার মার্কেটে 10 টাকা 20 টাকা 100 রিয়ালের যদি কোনো সদাই কেনা যায়, যদি সামান্য একটা সদাইও কেনা যায়, ট্রলিটা নিয়ে সেই নির্দিষ্ট প্রান্তে যা ট্রলিটা নিয়ে যেতে পারে, এই আইনটা আছে। অথচ আমাদের দেশে ট্রলিটা কোনো প্রকার এই আইনটা নাই। এক কথায় ভাতারের টাকা খুব ভালো লাগে, কিন্তু ভাতারের প্রতি কোনো প্রকার দরদ নাই। একজন প্রবাসে থাকা ভাই রেমিটেন্স যোদ্ধা, তার কতটুক দেশে তার অবদান আছে। অন্যদিকে একজন দেশের নেতা লিডার, তার কতটুকু অবদান আছে। একটা নেতা লিডার যখন সে 5 বছর ক্ষমতায় থাকে, 5 বছর পর সে যখন চাউল নিয়ে আসতো বাজার থেকে 10 কেজি 20 কেজি করে, অথচ 5 বছর ক্ষমতা যাওয়ার পর সে একটা প্রাইভেট কারে চলাফেরা করে, এলাকায় নিজস্ব এসি করা বাড়ি থাকে, গ্রামের ছাড়া অসংখ্য জমি থাকে, শহরে তার অসংখ্য বাড়ি থাকে, কোটি কোটি টাকা তার ব্যাংক ব্যালেন্স। অথচ একটা প্রবাসী দীর্ঘ 30 বছর যখন সে বিদেশ করছে, কোটি কোটি টাকা সে ইনকাম করছে, আর বাইরে থেকে যখন সে দেশে আসে তার হাতে একটা নিঃস্ব ছোট একটা কম্বল, একটা পারফিউম থাকে। সমস্ত কিছু টাকা সে দেশে দিছে, দেশের মানুষের পরিবারের জন্য সে খরচ করছে। অথচ এই প্রবাসী ভাইদের জন্য কোনো প্রকার সরকারের কোনো দায় দায়িত্ব দরদ নাই। কিছুদিন আগে যখন এই নতুন সরকার আসছিল, বলছিল, ঘোষণা করছিল আমরা প্রবাসী ভাইদের রেমিটেন্সের টাকা আমাদের দেশ চলে, পুরো জাতি ভাবছিল যাই হোক এইবার হয়তো একটা ভালো কিছু হওয়ার সম্ভাবনা আছে। রাজা পাল্টেছে, কিন্তু বর্তমান চিত্র শাসক ব্যবস্থাটা পাল্টায় নেই। মুখে ঘুষে আর দাঁত দিয়ে রক্ত বাইর করে ফেলাইছে। তার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, সেটা এয়ারপোর্ট কর্তৃপক্ষ তাকে যথাযথ ব্যবস্থা নেবে। 1.5 কোটির প্রবাসী নতুন করে যদি তারা অবরুদ্ধ করে, ধর্মঘটে ডাক দেয়, কোনো প্রকার আমরা রেমিটেন্স বৈধ পথে পাঠাবো না, আমরা হুন্ডিতে পাঠাবো। যেই সরকারি আসুক, প্রবাসীদেরকে আব্বা আব্বা বলে, বাপ বাপ বলে ডাকা শুরু করা লাগবে। তার কারণ 100 টাকার ভিতরে 60 টাকা ইনকাম হয় প্রবাসী ভাইদের রেমিটেন্সের মাধ্যমে। 5 আটার কোনো সুযোগ নেই, কাউকে তেল মারতে আসে না। এটা পিওর হক হালালি অথেন্টিক। আগে দলিলটা দেখাই। এখন প্রধান ভোগান্তির অন্যতম কারণ ট্রলি নিয়ে বাইরে না যেতে পারা। এটি যেন দ্রুততম সময়ের মধ্যে সমাধান করা হয় সেই দাবি। বিদেশ করে মানে কোনো মান সম্মান পাই না এই জায়গার মধ্যে, তার কি করবো? ট্রলিটা দেয় না, কোনো কিছু দেয় না, মাল মাথাত করে উড়ে আনতেছে। এর চেয়ে দুঃখজনক আর আমরা কি আছে আমরা জীবনে? এর চেয়ে কষ্ট সৌদি আরবে, সৌদি আরবের বিমানবন্দর কই কথা কই আমরা তুলনা দিই, এটার তো তুলনা ছাড়া সব দিকে সুবিধা ভালো। আর এখানে কি সুবিধা আছে আমরা জানি না। আমরা কি করতে পারি কোন? আমরা তো কথা কেনা শুনে একজন 30 বছর বিদেশ করে মানে কোনো মান সম্মান পাই না এই জায়গার মধ্যে, তার কি করবো? ট্রলিটা দেয় না, কোনো কিছু দেয় না, মাল মাথাত করে উড়ে আনতেছে। এর চেয়ে দুঃখজনক আর আমরা কি আছে আমরা জীবনে? এর চেয়ে কষ্ট সৌদি আরবে, সৌদি আরবের বিমানবন্দর কই কথা কই আমরা তুলনা দিই, এটার তো তুলনা ছাড়া সব দিকে সুবিধা ভালো। আর এখানে কি সুবিধা আছে আমরা জানি না। আমরা কি করতে পারি কোন? আমরা তো কথা কেনা শুনে 30 বছর বিদেশ করে বাংলাদেশে এয়ারপোর্টে এসে আমাদের কোনো মান সম্মানই নাই। এর সাথে দুঃখের বিষয় আর কি আছে? একটা যদি চিন্তা করেন,
একটা প্রবাসী 30 বছর সে যদি বিদেশে শ্রম দেয়, তার ঘাম বিক্রয় করে, আর সেই ঘামের টাকাটা বাংলাদেশে পাঠাইছে, আর একটা 30 বছর একটা নেতা তার দেশের জন্য কি করছে, একটা সরকার দেশের জন্য কি করে দিছে, যেখানে 79,000 টাকা একটা সরকারি খরচে বিদেশ যাবে, অথচ সেখানে জনপ্রতি নেওয়া হয়েছে 5 লক্ষ টাকা। এটা সরকার শাসক জানার পরেও কোনো ব্যবস্থা নেয় নাই, কারণ শাসক আরও সুযোগ করে দিছে তার গণ্যমান্য সহপাঠী চেলাদেরকে যে তোমরা কামাই করে খাও। যদি একবার জুলাই আন্দোলনের মতো সকল প্রবাসীরা রেমিটেন্স পাঠানো বন্ধ করে, দেশের চাকা কোথায় যাবে একটাবার গভীরভাবে চিন্তা করে দেখেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।